আপনি কি জানেন একজন সাধারণ মানুষ হিসাবে আপনাকে কতটুকু প্রতিদিন ঘুমানো প্রয়োজন? কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা ঘুমানো প্রয়োজন। আর এই ঘুমটা আমরা আছি অনেকে ঘুমাই না। আমরা অনেক গভীর রাতে ঘুমাই এবং অনেক দিনের বেলা ঘুমাই বেশি। তো রাত্রে আমরা প্রায় 2-3টে পর্যন্ত আমরা ফোন চিপি বা যে কোনো কাজ করতে থাকি। তারপর যখন সকাল হয় তখন আমরা গভীর ঘুমে থাকি। আল্লাহ তাআলা কিন্তু রাতটাকে দিয়েছে এ কারণে যে সকল বান্দা তারা সারাদিন পরিশ্রম করার জন্য সকল বান্দা তারা সারাদিন পরিশ্রম করবে এবং রাত হলে তারা শুধুমাত্র ঘুমাতে যাবে। এজন্যই কিন্তু রাতটা দেয়া হয়েছে। রাতটা এ কারণে দেয়া হয়েছে, রাতটা শুধুমাত্র আমাদের বিশ্রামের জন্য। আমরা যদি বিশ্রাম ভালোভাবে না নিতে পারি তাহলে কিন্তু আমরা সঠিকভাবে কাজটি করতে পারবো না। এই ক্ষেত্রে আমাদের জীবনের জন্য কিন্তু প্রয়োজন আছে বিশ্রামটি, তাই আমাদের বিশ্রামটা নেওয়া প্রয়োজন। আর ধরুন এজন্য আমরা অনেক আছি ছোটো থেকেই কিন্তু একটা কথা শুনে আসছি বা বইতে পড়ছি যে আর্লি টু রাইজ আর্লি টু বেড, মানে তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া। আর এটা আমাদের করা প্রয়োজন। আমরা যদি তাড়াতাড়ি ঘুমাতে না যাই এতে করে আমাদের যে খাবারটা খাই, আমরা খাবার খেয়ে আছি আবার অনেকে ঘুমাই যাই তাড়াতাড়ি, এটা হলে হবে কি আমাদের ওই যে খাবারটা পরিপাক হতে পারবে না সঠিকভাবে। আর খাবার পরিপাক যখন সঠিকভাবে না হবে তখন কিন্তু আমাদের খাবারে অনেক রকমের সমস্যা, মানে পেটের ভিতরে অনেক রকম সমস্যা দেখা দেবে। এক্ষেত্রে খাবারটি যদি পরিপাক সম্পূর্ণরূপে করা হয় তো এক্ষেত্রে আমাদের কিন্তু একটু ঘুমানোর মিনিমাম 2 ঘন্টা আগে খাবারটি খেতে হবে। এতে করে আমাদের ইমিউনিটি সিস্টেমকে খাবারটাকে পরিপাক করতে সাহায্য করবে। এরকম যদি আমরা কাজটি করি তাহলে কিন্তু ভালো হয়। আর দেখেন আমরা যদি একটু তাড়াতাড়ি, মানে ধরুন 10টা বা 11টা, সর্বোচ্চ 11টা থেকে 12টার ওদিকে না যেতেই নেই, এর ভিতরে ঘুমালে এরপরে আমাদের অফিস হোক যেটা হোক আমরা সুন্দরভাবে করতে পারি। আমাদের সঠিকভাবে প্রপারলি ঘুম না হয় তাহলে কিন্তু আমি কাজের প্রতি সঠিকভাবে ফোকাস করতে পারবো না। আর যদি আমি কাজের প্রতি সঠিকভাবে ফোকাস না করতে পারি তাহলে কিন্তু আমি সেই সঠিক লক্ষ্যে কখনো পৌঁছাতে পারবো না। এজন্য আমাদের ঘুমটাও কিন্তু খুবই প্রয়োজন। তো আমাদের যতই চেষ্টা করি কিন্তু ঘুমটা আমরা একটু ঘুমাতে চেষ্টা করব একটু তাড়াতাড়ি এবং প্রপারলি ঘুম যেন হয়, এটা প্রপারলি যেন একটু ঘুমাতে পারি আমরা। আর হচ্ছে গিয়ে ধরুন ঘুমানোর আগে আমরা ফোনটাকে একেবারে সুইচ অফ করে রেখে দেবো যেন ঘুমে কখনো ডিস্টার্ব না হয়। তো এই ক্ষেত্রে আপনার জন্য অনেক ভালো হবে। আশা করি ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।